এই জন্য এখানে কত নারায়ণ দেখবে দেখো। আসলে সখাগুলি সকলেই তো পরমেশ্বর ভগবানই, ভগবান নয়। ব্রহ্মা যেগুলো চুরি করে নিয়েছে সেগুলো কৃষ্ণের সখা, আর ওইগুলোর অবর্তমানে ভগবান নিজের অঙ্গ থেকে যেগুলো সৃষ্টি করেছে এগুলো তো ভগবানই, ভগবানই সখা রূপে। এই জন্য ব্রহ্মা দেখলেন এরা 4 হাত। ব্রহ্মা দেখলেন আমি এই কি ঐশ্বর্য দেখতে পাচ্ছি, বৈকুণ্ঠেতে সকলেরই 4 হাত। বৈকুণ্ঠে কে দারোয়ান কে ভগবান বোঝা যায় না, 4 হাত চতুর্ভুজ। তবে বোঝা যায় কিভাবে? ওই যে কৌস্তব মণি রয়েছে, কৌস্তব মণি বক্ষস্থলে ভৃগু পদচিহ্ন, এটা দেখে বোঝা যায় পরমেশ্বর ভগবান। ব্রহ্মা চিন্তা করলেন আমি কার কাছে ক্ষমা যাচনা করবো, ভগবান তো এতজন হতে পারে না, ভগবান তো একজন। ব্রহ্মা এসে তো একদম বিভ্বল হয়ে গেলেন। আর এবার ব্রহ্মা বলতে লাগলেন হে প্রভু, ও কৃপা করে তোমার স্বরূপ দেখাও। না, তুমি কৃপা করে তোমার স্বরূপটা আমাকে দেখাও, তোমার রূপটা আমাকে দেখাও, আমি তোমার রূপটা দেখি। ব্রহ্মা বললেন আজ আমি প্রভু তোমার এই তত্ত্ব উপলব্ধি করতে পারছি না, তুমি আমাকে কৃপা করে দর্শন করাও, তোমাকে দর্শন করাও। তখন ভগবান কৃপা করে দ্বিভুজ হয়ে গেলেন। ওই 2 ভাগ ভোজন করছে, আর সখারা সব 4 হাত। যিনি পরমেশ্বর ভগবান তিনিও 4 হাত ছিলেন ব্রহ্মাকে দেখানোর জন্য। তুমি তো 4 হাত হলেই ভগবান বলে মনে করো, এবার কত ভগবান দেখতে দেখো, সবই 4 হাত, সখাগুলো 4 হাত। ব্রহ্মা চিনতে পারছেন না কে এর মধ্যে পরমেশ্বর কে। আচ্ছা, একটি প্রদীপ জ্বলছে, এই প্রদীপ থেকে অনেকগুলো প্রদীপ যদি জ্বালানো হয় তো দেখে বোঝা যাবে কোন প্রদীপটা থেকে এতগুলো প্রদীপ জ্বালানো হয়েছে। সবগুলো একই রকম লাগবে, কেউ বুঝতে পারবে কারো কোনো ক্ষমতা আছে মূল প্রদীপটি জানার জন্য? এই প্রকার পরমেশ্বর ভগবানকেও জানার কারো সাধ্য নাই, ক্ষমতা নাই। ভগবান পূর্ণ, পূর্ণ থেকে যদি অংশ ভিন্ন হয়ে যায় তো তিনি পূর্ণই থাকেন, কমে না। এটা ভগবানের ভগবত্তা। যেহেতু তিনি সর্বশক্তিমান, এই জন্য অন্যার থেকে যদি কোনো অবতার আসে, নৃসিংহ অবতার, তার মানে কৃষ্ণ ওই অপূর্ণ রয়ে গেল কেন, তার থেকে নৃসিংহদেব বেরিয়ে গেল না। নৃসিংহ অবতার হলেও, রাম অবতার হলেও, পরশুরাম অবতার কৃষ্ণ থেকে হলেও কৃষ্ণ যেরকম পূর্ণ আছে সেরকম পূর্ণ থাকে, তার পূর্ণত্বের কোনো হানি হয় না। এই জন্য উপনিষদের একটি মন্ত্রে বলা আছে পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমিদং মুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। শান্তি শান্তি শান্তি। শান্তি পাঠ মন্ত্র, এটাকে বলা হয় শান্তি পাঠ মন্ত্র। আর যেটা আমরা স্বস্তি বাচন করি, অর্চনে স্বস্তি বাচন আছে না, এটাকে বলা হয় স্বস্তি বাচন মন্ত্র। তার পূর্বে রয়েছে মঙ্গল শান্তি, তার পূর্বে রয়েছে বিষ্ণু স্মরণ, বিষ্ণু স্মরণ, মঙ্গল শান্তি, স্বস্তি বাচন, আত্মশুদ্ধি, তারপরে ভগবত পূজা প্রবেশ। এই শান্তি পাঠেতে এই মন্ত্র রয়েছে। অনেক পূর্ণ থেকে যদি অংশ আলাদা হয়ে যায় তো সেটা পূর্ণই থাকবে। আমার এই আমি পূর্ণ দেহ, আমার হাত যদি খণ্ডিত হয়ে যায় আলাদা, তাহলে আমার হাত ছিন্ন হয়ে যাবে, কিন্তু ছিন্ন হয়ে গেল তো। কিন্তু পরমেশ্বরের এরকম নয়, তিনি তারপরেও পূর্ণই থাকেন।
এই একটা হাত চলে গেছে তো আরেকটা হাত লেগে গেছে নিজে নিজে, মানে পূর্ণই। সমুদ্র থেকে কেউ যদি এক ফোঁটা জল নিয়ে আসে, সমুদ্রের কোনো মানে অভাব অনুভব হয়? অভাব বোঝা যায়? পরমেশ্বরের এরকম অভাব বোঝা যায়। সেজন্য তিনি স্বয়ং ভগবান কৃষ্ণ, বিষ্ণু পরম তত্ত্ব, পূর্ণ জ্ঞান, পূর্ণানন্দ, পরম মহত্ব। নন্দসুত বলি যারে ভাগবতে গায়, সেই প্রভু অবতীর্ণ চৈতন্য ঘোষায়, চৈতন্য নিতাই। ভগবানের পূর্ণতে কোনো হানি হয় না, তিনি পূর্ণ বস্তু। যদিও তার থেকে ওই সখাগুলি প্রকাশ হয়েছে, এরা চতুর্ভুজ, তাহলে ভগবানকে এবার একটু ছোট দেখা যেত, কেন এনার অঙ্গ থেকে প্রকাশ হয়েছে বলে না, ওনাকে যেরকম লাগছে সেরকম। ব্রহ্মাকে দেখানোর জন্য, ব্রহ্মাকে নিজের পরিচয় দেওয়ার জন্য তিনি দ্বিভুজ হয়ে গেলেন, নয়তো ব্রহ্মা কার স্তুতি করবে? মানে কার থেকে এতগুলো সখা, এতগুলো চতুর্ভুজ কার থেকে প্রকাশ হয়েছে? ওই ব্যক্তিটাকে চেনার কোন উপায় আছে? সবগুলো মোমবাতি যদি একরকম হয়, মূল প্রদীপ যেমন চেনা যায় না, সকলেই নারায়ণ দেখছেন, ব্রহ্মা সকল সখাগণকে, পরমেশ্বরকে চিনতে পারছেন। ভগবান কৃপা পরবশ হয়ে তিনি কি করলেন? দ্বিভুজ হয়ে গেলেন নবনীত হাতে। ওই নবনীত বলতে ওই যে দই আর অন্ন মিশ্রিত করে একটা বাটিতে করে প্রভু হাতে নিয়ে ওই যে ভোজন করছিলেন এর আগে, ওই মুদ্রায় আছে। তখন ব্রহ্মা দেখে চিনতে পারলেন, ও হো প্রভু, তুমি সেই। সেজন্য তো গত 2 দিন আগে আমরা ভাগবতের শ্লোকে আমরা শ্রবণ করেছি, ব্রহ্মা বলছেন যে হে প্রভু, তোমার এত সুন্দর রূপ, এত সুন্দর তোমার অঙ্গের বর্ণ, পীত বস্ত্রধারী, তোমার বদন কমল, বদন মন্ডল, গুঞ্জা বিরচিত কর্ণভূষণ, আপনার সেই বদন কমল খুব উজ্জ্বল, গুঞ্জা বিরচিত কর্ণভূষণ, চূড়া অগ্রবর্তী শিখিপুচ্ছ দীপ্যমান, গলায় বনফুলমালা, হাতে দধি মিশ্রিত অন্নগ্রাস। ব্রহ্মা বলছেন, হে নাথ, আপনার হাতে কি? দধি মিশ্রিত অন্নগ্রাস। গ্রাস মানে অন্নের গোলা, অন্নের লাড্ডু বলা যেতে পারে। আমরা গ্রাস বলি না, গ্রাসে গ্রাসে খাও, আমরা গরজ বলে দিই, কিন্তু এটাকে গ্রাস বলে। তো ব্রহ্মা বলছেন, আপনার হাতে দধি মিশ্রিত যে অন্নগ্রাস শোভা পাচ্ছে, খুব ভালো লাগছে। কেন? সবাইকে দেখছে চতুর্ভুজ, আর এনাকে শুধু দেখছে এই রূপটা, হাতে দই মিশ্রিত অন্ন। তো ভগবান ওই মাধুর্যটাও দেখিয়েছেন ব্রহ্মাকে। ঐশ্বর্যটা কি? নিজের অঙ্গ থেকে এই যে বিভূতি, ঐশ্বর্য প্রকাশ। আর মাধুর্যটা কি? বৃন্দাবনের যে পরিবেশ। কি পরিবেশ? শিরে শিখি পাখা, গলে বনমালা, এসো গিরিধারী, ডাকে ব্রজমালা, এসো গজের গোপাল, এসো গোকুল রাখাল, এসো এসো ভক্ত চিত্তচারী, এসো নীল বরণ গিরিধারী। নীল যমুনার তীরে মোহন বাসরি করে, এসো এসো কৃষ্ণ মুরারি, এসো নীল বরণ গিরিধারী। এই নীল বরণ গিরিধারী যমুনা, নীল যমুনা, যমুনার তটে মাথায় ময়ূর পাখা, পাগড়ি, কাপড়ের পাগড়ি, এগুলো তো কোনো ঠাটবাট কি, কোনো দামি জিনিস কি? এগুলো কম দাম, কাপড় নেকড়া মাথায় বেঁধে আছে, তার মধ্যে সুন্দর কুচি কুচি করে সকাগুলি সাজিয়েছে কানাইকে, কিছু গুলমলতা পাতা যাই পেয়েছে সুন্দর সুন্দর মুখে দিয়েছে। মুকুটের মধ্যে গুঞ্জা ফুল আছে, গুঞ্জা ফুল, গুঞ্জা ফুল দ্বারা কানের মধ্যে সুন্দর কানের ভূষণ বানিয়েছে কুণ্ডলের মধ্যে। এবং ওই ময়ূর পাখা, ময়ূরগুলো আকাশে যখন মেঘ হয়, ময়ূরগুলো শব্দ করে, নৃত্য করে,
ময়ূর সন্তান। এই ময়ূরের পাখাগুলো নিয়ে, খুব সুন্দর পাখা তো, কানের মস্তকে গুঁথে দিয়েছে। চৈতন্য চরিতামৃত তো মহাপ্রভু সনাতন গোস্বামীপাদকে বর্ণনা করছেন। সনাতন পরমেশ্বরের রূপটা কেমন জানো? মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে গেছে, ভাবে আবেশ হয়ে তিনি বলছেন পরমেশ্বর সেই ভগবান বৃন্দাবন চন্দ্রের রূপ। কেমন রূপ বলছেন? যে ঘন মেঘ, আকাশে বৃষ্টি হওয়ার পূর্বে ঘন মেঘ, সেটা হলো পরমেশ্বরের অঙ্গের বর্ণ। এবং ওই রামধনু হয় না আকাশে, রামধনু বলা, এটা 3, 4, 5টি কালার হয় এর মধ্যে। রামধনুটি খুব সুন্দর, 7টি কালার হয়, বাঁকা হয়ে আছে। আমি কদিন পূর্বে একটু গ্রামে ঘুরতে গেছি, তো আমার সাথে একজন ছিল, সে গনে গনে অনেকগুলো কালার বের করে নিয়েছে। আমি 3টি কালার উপর আর দেখি আছে, বের করে নিতে 7টি কালার আছে। তো এই প্রকার সুন্দর সে রূপ ধারণ করছেন। বলছে ওই রামধনুর যে আকার, এই আকার হলো রামধনু, ওই ময়ূর পাখা। ময়ূর পাখার মধ্যে কি আছে? ওই রামধনুর মতো রয়েছে গোল গোল ময়ূর পাখার মধ্যে। মহাপ্রভু বলছে সেই রামধনু, ময়ূর পাখারূপী রামধনু। আর কি ওনার অঙ্গে পীতাম্বর কেমন? বলছে বিদ্যুৎ যখন চমকে ওঠে, বিদ্যুৎ অন্ধকার, গুটগুটি অন্ধকার রাত্রিবেলা যখন বৃষ্টি হচ্ছে কিংবা বৃষ্টি শেষ হয়ে গেছে, তারপর বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে না, শব্দ হচ্ছে না, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ করে দেখতে পেলাম দিনের মতো আলো আবার চলে গেল, কি উজ্জ্বল! সেই রকম উজ্জ্বল ভগবানের পীতাম্বর। তো বলেছেন এইরকম মেঘ, কৃষ্ণ মেঘ। মহাপ্রভু বলছেন কৃষ্ণ মেঘ। আর তিনি যখন বৃষ্টি বর্ষণ করলেন, তো সর্ষে দানার উপরে বৃষ্টি পড়লে কি হয়? সর্ষে দানা অঙ্কুরোদ্গম হয়, ধীরে ধীরে বর্ধিত হতে থাকে। সর্ষে দানাকে এখানে মহাপ্রভু বলছেন ব্রজাঙ্গনাগণ হলেন শস্য, ব্রজাঙ্গনাগণ হলেন শস্য, ব্রজধাম হলেন ক্ষেত্র, মানে জমি বলা যেতে পারে। এই জমির শস্য দানার উপরে কৃষ্ণরূপী পরমেশ্বর ভগবান কৃষ্ণরূপী যে মেঘ যখন বর্ষিত হলো, বর্ষণটা কি? বৃষ্টি বর্ষণ হলো, ভগবান অমৃত সুধা বর্ষণ করছেন। রূপামৃত, মুরলী যে অমৃত, সেই অমৃত সুধা বর্ষণ করছেন। আর ওই গোপীরূপী শস্য একদম সজীব হয়ে উঠছে, চেতনত্ব, চিন্ময় চেতনত্ব প্রাপ্ত করছেন, দিব্য ভাবনায় বিভাবিত হচ্ছে। এই প্রকার কৃষ্ণের রূপের সাথে বর্ণনা করেছেন। এখানে ব্রহ্মা তাই বলছে যে হে নাথ, আমি আপনার স্তব করছি। কেমন আপনি? কেমন কেমন আপনি? ওই নারায়ণ হলেই যে আপনি পরমেশ্বর, বিষ্ণু হলেই যে পরমেশ্বর, এমন নয়। আমি এবার বুঝতে পারছি হে নাথ, আপনি ঘনশ্যাম বিগ্রহ, নবীন ঘনশ্যাম, তড়িৎ বিদ্যুতের মতো আপনার এই যে পীতবস্ত্র, আপনি গোপরাজ নন্দের নিত্য পুত্র, আপনার বদন মণ্ডল খুব সুন্দর উজ্জ্বল, গুঞ্জা বিরচিত কর্ণভূষণ, চূড়ার অগ্রে শিখিপুচ্ছ দীপ্যমান, গলায় বনমালা, হাতে দধি মিশ্রিত অন্নের গ্রাস, এবং সাথে আপনার কি আছে? একটা বেত্র, লাঠি। রাখালগণের হাতে লাঠি থাকে না? আপনার হাতে লাঠি আছে, বিশাল বেণু, আপনার কোটি দেশে বেণু প্রভৃতি দ্বারা আপনার পরম শোভা পাইয়াছে।